আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে হচ্ছে আমি চিকেন চপ বানাবো। তার জন্য হচ্ছে অ্যাঙ্কর ডাল সিদ্ধ করে নিলাম, তার সাথে আলু সিদ্ধ নিয়েছি, আর নিয়েছি হচ্ছে চিকেন সেদ্ধ করে নিয়েছি একেবারে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে হচ্ছে মাংসটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এগুলো সব একসাথে হচ্ছে মিক্স করে নেব। এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হচ্ছে একেবারে ডলাডলি করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়েছি হচ্ছে সয়া সস, আর হচ্ছে আপনার পেঁয়াজ রসুন বাটা, আর তারপর হচ্ছে আদা বাটা সামান্য দিয়ে দিয়েছি, আর লবঙ্গ, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো গুঁড়ো অ্যাড করে দিয়েছি। তারপর হচ্ছে আপনার এর মধ্যে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি, আর একটু দিয়েছি লেবুর রস, আর দিয়েছি হচ্ছে টমেটোর সস। আর হচ্ছে এখন এটাকে হচ্ছে আরও টক দই অ্যাড করব, তা হচ্ছে আর একটু মিহি মিহি করে নেই ডলাডলি করে, তারপর হচ্ছে টক দই অ্যাড করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন স্টিকটা দিয়ে হচ্ছে ঘষাঘষি করে ডলাডলি করে মিহি মিহি করে নিচ্ছি। আপনার ছেলে হচ্ছে এটাতে কাঁচা জিরা বাটা অ্যাড করে দিতে পারেন, তাতে হচ্ছে আরও বেশি সুন্দর টেস্টি লাগবে। আমি এক হাতে হচ্ছে খুন্তি নিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, আর হচ্ছে আরেক হাত দিয়ে স্টিকটা দিয়ে সুন্দরভাবে ডলাডলি করে নিচ্ছি। তো এইভাবে কিছুক্ষণ হচ্ছে ডলাডলি করে নিয়ে মিহি মিহি করতে হবে। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আপনার টক দই। এখন হচ্ছে টক দইটা দিয়ে দিলাম, এখন হচ্ছে আবার হচ্ছে নাড়াচাড়া করে মিহি 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 করে নেব। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন মিহি মিহি করে নেওয়া হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে ব্রেড ক্রামের সাথে এগুলো দোলা পাকিয়ে তারপর হচ্ছে যদি এটা তো পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছে, আপনারা দিয়ে দিবেন। যাই হোক, এখন হচ্ছে দোলা পাকিয়ে সুন্দরভাবে ব্রেড ক্রামের সাথে একটা একটা করে হচ্ছে দলা পাকাচ্ছি, আর হচ্ছে ব্রেড ক্রামের সাথে হচ্ছে চুবিয়ে নিচ্ছি। এভাবে হাতের মুঠো করে হচ্ছে চেপে চেপে সুন্দরভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে। আমি হচ্ছে গোল শেপে নিয়েছি আর লম্বা শেপে নিয়েছি, দুইটা থালার মধ্যে সাজিয়েছি। এগুলো হচ্ছে বানিয়ে চিকেন চপ বানিয়ে আমার তো প্রায় হচ্ছে চিকেন চপ বানানো হয়ে গেছে। এখন হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, হচ্ছে এখন ভেজে নেব চিকেন চপগুলো। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে দেখতে যেটা যেমন এটা অসম্ভব সুন্দর, খেতেও তেমন এটা অসাধারণ। তো চাইলেও আপনারা এভাবে হচ্ছে বানিয়ে নিতে পারেন। তো একটু লালচে কালার করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি হচ্ছে হাফ প্লেটে নিয়ে নিব পরিবেশন করার জন্য। একটু লালচে কালার করে হচ্ছে আমি ভেজে নিচ্ছি এগুলোকে, চিকেন চপকে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাইট কালার আসছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন অনেক টেস্টি আর মজাদার হয়। চাইলে আপনারা বানিয়ে ফেলতে পারেন ঝটপট এই মজাদার রেসিপিটি।
এটা আপনারা চাইলে বানিয়ে ফ্রিজে বাটিতে করে বক্সে করে দীর্ঘদিন নরম ফ্রিজে ডিপে রেখে খেতে পারেন। এটা কিন্তু হচ্ছে বানিয়ে হচ্ছে বাটি বক্সে করে রেখে দেবেন ফ্রিজে, আর যখন খেতে মন চাইবে তখন নামিয়ে হচ্ছে এভাবে ভেজে খেয়ে নিতে পারবেন। এটা খেতে খুবই অসাধারণ। আরেকটা বিষয় হচ্ছে এটা বানানোর পর আপনি হচ্ছে ফ্রিজে নর্মাল টেম্পারেচার রেখে দেবেন, তারপর হচ্ছে নামিয়ে ভেজে নেবেন। এখন হচ্ছে আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগতেছে, খেতে অসাধারণ। বাই বাই, টাটা, খুদা হাফেজ।